গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 18 ডিসেম্বর। সকাল 8টা বাজছে। আমি এসেছি মহানাথ কোল্ড স্টোরে। এই কোল্ড স্টোরটির নাম মাতৃমন্দির কোল্ড স্টোর। এটি হুগলি জেলার মহানাদে অবস্থিত, একদম ঠিক 23 নম্বর রোডের গাই। একদম ঠিক ঢোকার মুখেই দেখছি কতগুলো বাইক দাঁড় করানো রয়েছে। এগুলি সবই চাষি ও সংরক্ষণকারীদের। ব্যবসায়ী হাতে গোনা কয়েকজন এসছে। আর মাত্র 13টা দিন, তারপর স্টোর বন্ধ হয়ে যাবে। আলুর দাম ভবিষ্যতে কেমন হতে পারে, আজকে আলুর বন্ডের দাম কেমন চলছে তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। আগে যেভাবে স্টোরের সামনে ভিড়ভাট্টা জনসমাগম থাকতো, এখন আর সেটা দেখা যাচ্ছে না। আজ বন্ডের দাম কেমন চলছে, ভবিষ্যতে আলুর দাম কেমন হতে পারে তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। এই কোল্ড স্টোরটির পাশেই রয়েছে একটি রাইস মিল। আমি আজ কোল্ড স্টোরে এসেছি কিছু আলু কিনতে। তবে আমি কোনো চাষির কাছ থেকে কিনতে পারিনি, এক ব্যবসায়ীর থেকে কিনলাম। তার দামটা একটু বেশিই পড়লো। আমার দাম পড়লো 220 টাকা এবং স্টোর ভাড়া লাগলো 110 টাকা। মানে এই টোটাল আলুটার দাম পড়লো 330 টাকা। এই আলুটাই আমি আজকে বাড়ি নিয়ে গিয়ে রেডি করে বিক্রি করব। আমাদের এখানে রেডি আলু বিক্রি হচ্ছে 560 টাকা এবং কেজি 13 টাকা করে, এবং পাল্লা নিলে 60 টাকা করে দিচ্ছি, মানে 12 টাকা করে পড়ছে। আজ স্টোর থেকে আলু খুব কমই বেরিয়েছে, দেখা যাচ্ছে আলু বেরোয়নি বললেই একদম চলে। তবুও যে কেন দাম বাড়ছে না, সেটাই হচ্ছে বড় প্রশ্নচিহ্ন। কিছু চাষিও আসছেন তাদের আলুটা বিক্রির জন্যে, এবং তারা খুব ক্ষোভ এবং হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। চাষিদের এই অবস্থা সত্যি খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। সরকার যদি এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করতেন তাহলে খুবই ভালো হতো এই চাষিদের জন্য বা আলু সংরক্ষণকারীদের জন্য। অল্প সংখ্যক হলেও কিছু তো আলু এখনও স্টোরের মধ্যে রয়েছে, তারা হয়তো কোনো কারণে বেচতে পারেনি। একটু আশায় ছিল যে তাদের দামটা বাড়বে। সামনে যে আলু বাড়বে তাও বলা যাবে না, কারণ উত্তরবঙ্গে আলু উঠতে শুরু করেছে। সামনের সপ্তাহে উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গে আসতে শুরু করে দেবে। তাই দাম আরও পড়ে যাবে বলেই মনে করছে সংরক্ষণকারী বা ব্যবসায়ীরা। হয়তো আলু এবারে নিলামও হতে পারে। এইভাবে চলতে থাকলে আলু চাষিরা হয়তো আস্তে আস্তে আলু চাষ ছাড়তে আরম্ভ করে অন্য কোনো বিকল্প চাষের দিকে এগোতে পারে। সংরক্ষণকারী বা ব্যবসায়ীরাও যে এবারে আলু উঠলে তাদের আলু স্টোরে রাখবেন এ কথাও আর বলা যাচ্ছে না, কারণ তারা পুরো সময়টাকে তারা এবারে লোকসানের মধ্যে চলেছে। তাই আলু ব্যবসায়ী, সংরক্ষণকারী, আলু চাষ ধরতে গেলে আলু শিল্প, বলা যায় আলু শিল্পই আস্তে আস্তে হারিয়ে যেতে পারে এই সমগ্র দক্ষিণবঙ্গ তথা সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। আলু সংক্রান্ত বা অন্যান্য কোনো ব্যবসায়িক সংক্রান্ত তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।